আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদেরকে সতর্ক করেছেন, যেটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পাঠানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, রোজাদারদেরকে সতর্ক করেছেন। এই সতর্ক বার্তাটি কী, সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য সাহাবায়ে কেরামকে মিম্বারের কাছে একত্রিত করলেন। তখন সকল সাহাবায়ে কেরাম মিম্বারের কাছে এসে জমা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বিষয়টা আলোচনা করার জন্য মিম্বারে আরোহণ করতে লাগলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়িতে আরোহণ করলেন, তখন তিনি বললেন আমিন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও তিনি বললেন আমিন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নামলেন, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আপনার মাঝে এমন কিছু কাজ হতে দেখেছি যে বিষয়গুলো আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরাম থেকে এই সংশয়, এই সন্দেহকে দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন তোমাদেরকে বয়ান দেওয়ার জন্য, আলোচনা করার জন্য মেম্বারে আরোহণ করব, তখন আমার কাছে জিবরাইল আমিন উপস্থিত হয়েছিল। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রসুল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পবিত্র রমজান মাস পেল এবং নিজের গুনাহখাতাকে মাফ করে নিতে পারলো না। আপনি বলেন আমিন। তখন আমি বললাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রসুল, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে তার পিতামাতা উভয়কে অথবা দুইজনের একজনকে পেল, অথচ সে তাদের খেদমত করে জান্নাতকে কামাই করতে পারলো না, সেও ধ্বংস হোক। আপনি বলেন আমিন। আমি বললাম আমিন। যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ব্যক্তির সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হলো, অথচ সে আপনার নামে দুরূদ পাঠ করলো না, আপনার উপর দুরূদ পাঠ করলো না, সেও ধ্বংস হোক। আপনি বলেন আমিন। তখন আমিও বললাম আমিন। যেহেতু আমাদের মাঝে পবিত্র রমজান মাস চলছে, এজন্য আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। কারণ আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জীবনধারা, আমাদের জীবনের যে গতি, সেই গতির মধ্যে কোনো পরিবর্তন আসছে না। একটা রমজান মাস, এই মহিমান্বিত বরকতময় মাস এসেছে, যে মাসটি মুমিনের আমলের মৌসুম, মুমিনের রিজিক বৃদ্ধির মৌসুম। রমজান মাস জান্নাত সাজানোর মৌসুম, জান্নাত পাওয়ার মৌসুম, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মৌসুম। কিন্তু অথচ আমরা এই রমজান মাসকে কাজেই লাগাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এর থেকে আরও দুঃখজনক বিষয় আরও বেশি হবে যে একদিন দুই দিন করে আমাদের মাস থেকে রমজান মাসটি চলে যাচ্ছে, অথচ আমরা কি আমাদের গুনাহা থেকে মাফ করে নিতে পেরেছি? এদিকে আমাদের কোনো খেয়ালই নেই। এটা আমাদের খেয়াল করা উচিত যে আমরা যদি এই বরকতময় মাস পাওয়ার পরেও যদি আমাদের গুনাহা থেকে মাফ করে না নিতে পারি, তাহলে আমরা আর কবে আমাদের গুনাহা থেকে মাফ করে নিতে পারবো? যে ব্যক্তি রমজান মাস পেল, অথচ সে তার গুনাহা থেকে মাফ করাতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, তো আমরা যদি রমজান মাসে নিজেদের গুনাহ খাতাকে মাফ করাতে না পারি, এটা তো আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর বিষয়। তার চেয়ে বেশি ক্ষতিকর বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদ্দটির উপরে আমিন বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, সাথে সাথে যেহেতু জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, সেখানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকেও এই বদ্দার উপরে মত রয়েছে। সুতরাং আমরা যদি আমাদের এই রমজান মাস পাওয়ার পরে এই রমজান মাসের কদর না করি, সেইভাবে আমরা পালন না করি, রোজাকে ঠিক মতন পালন না করি, তারাবির নামাজকে ঠিকমতো আদায় না করি, অন্য অন্য ইবাদত সমূহ ঠিকমতো না আদায় করি, এবং আমাদের গুনাহসমূহ যদি আমরা মাফ করে না নিতে পারি, তাহলে আমাদের কী অবস্থা হবে? সুতরাং এই বিষয়ে আমাদের হুঁশিয়ার হওয়া দরকার, এবং এই মেসেজটি আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি। আমি বলবো যে আমরা যারা এই আলোচনাটি শুনছি, আমরা আমাদের আশপাশের লোক, আমাদের কাছের মানুষ, বন্ধুবান্ধব সকলকে আমরা এই মেসেজটি দিয়ে দিই যে দেখো, আমাদের মাস থেকে রমজান মাসটি বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু অথচ আমরা কি আমাদের গুনাহা থেকে মাফ করে নিতে পারছি? সকলকে এই বিষয়ের প্রতি উৎসাহ প্রদান করব, যেন আমরা সকলে একেবারে রমজান মাসটাকে এমনভাবে পালন করতে পারি যেন আমরা রমজান মাস শেষ আমরা একেবারে নিষ্পাপ হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিষ্পাপ হয়ে রমজান মাস পালন করার তৌফিক দান করুন।